জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। রানা ভাইয়ের জন্মদিন, এটা রানা ভাইয়ের দুটো ছেলে, একটা হচ্ছে চ্যানেল টেন, একটা হচ্ছে চট্টগ্রামের জোড়া ছেলে। যে ছেলেগুলো আছে এটার সাথে যোগ করলে আরো দুটো ছেলে, এই জন্য রানা ভাইয়ের ছেলের জন্মদিন। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে চ্যানেল 10 এবং চট্টগ্রাম গণকে আই লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চট্টগ্রাম গণ চ্যানেল 10 এর প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা মঞ্চে অতিথি হয়ে এসেছেন, যারা দর্শকের কাতারে এসেছেন, আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, আমি সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিষদের মহানগর কমিটির ঘোষণা ছিল, আমরা লুচাই ভবনের 3 তলায় আমাদের কমিটি ঘোষণা করেছিলাম। আমি রানা ভাইকে একটু এখানে আসতে বলবো, রানা ভাইকে একটু আমার পাশে আসতে বলবো। একটি কারণে, সেটা হচ্ছে রানা ভাইয়ের নিজের প্রোগ্রাম বাদ দিয়ে আজকের কথা বলতে, রানা ভাইয়ের আজকের প্রতিষ্ঠা বার্ষিকী বাদ দিয়ে আজকে উন্নয়ন পরিষদের মহানগর কমিটির ঘোষণা যেখানে দিয়েছি ওইখানে উপস্থিত হয়েছে। কারণ হচ্ছে আমরা দুইজন অনেক দিন ধরে পথ চলা, চট্টগ্রামে অনেক ভাগা ভাগা সাংবাদিক আমাদের সামনে দাঁড়াতে পারে নাই, তস্তব করে দিয়েছি। আমাদের বিরুদ্ধে আসলে সাংবাদিকের বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করেছি। আমরা দুইজন সাংবাদিক উন্নয়ন পরিষদ, আমরা টাইগার বক্স থেকে আমরা প্রতিষ্ঠাতা করেছিলাম। এই রানা ভাইয়ের আমরা, আচ্ছা আপনারা বলেন আজকে সুসংবাদ আছে একটা, রানা ভাইয়ের একটা সুসংবাদ আছে। এটা কি এখানে বলবো পদবিটা, নাকি আমরা ঢাকা কেন্দ্রীয় ভাবে চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেব? কোনটা হবে? এখানে বলেন, এখানে বলেন, এখানে বললে ভালো হবে না, আমরা ওখানে আমার শুনতে পাবো অনেক দূরে। সাংবাদিক উন্নয়ন পরিষদ পুরো বাংলাদেশ ব্যাপী সংগঠন হয়েছে, প্রতিটি জেলায় বিভিন্ন সংগঠন হয়েছে। রানা ভাইকে কেন্দ্রীয় ভাবে নেতা ঘোষণা করা হয়েছে, আপনাকে খুশি? এবং এই চট্টগ্রাম থেকে আমাদের নেতৃত্বে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ, সাংবাদিক উন্নয়ন পরিষদ পুরো বাংলাদেশে প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে আমরা কমিটি ঘোষণা দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে ঘোষণা দিব। কলম নয়, আমাদের কলম সবার পক্ষে থাকতে হবে, আমাদের কলম এক পক্ষে গেলে হবে না। আমরা কোন দলের হয়ে কাজ করি না। আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি সময় দেন কথা বলবো, নাহলে বলতে পারবো না। আপনারা যদি শুনেন বলবো, না হলে বসে যাবো। কি বলেন? দেখেন আমাদের এই যে অহরহ পত্রিকা পড়ছি, এই পত্রিকার কারণে আমাদের মূল সাংবাদিকরা পিছিয়ে পড়েছে। আমি আজকের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে ঘোষণা দিব, যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, মাঠে ময়দানে আইডি কাটিয়ে যাচ্ছেন, মাঠে ময়দানে ঘুরতেছেন, নিউজ কভার দিতে যাচ্ছেন, আপনাদের আগে প্রশিক্ষণ নিতে হবে, অফিসে সম্পাদকের সাথে বসতে হবে, সম্পাদকের থেকে জিজ্ঞেস করতে হবে আমার কাজ কি, আমি কিভাবে কাজ করব, আমি কিভাবে রিপোর্টিং করব, আমি কিভাবে ব্রডকাস্ট করব, কার থেকে বক্তব্য নিব, কার থেকে নিব না, কার ছবি তুলবো, কার ছবি তুলবো না। অনেক সময় ছবি তুলতে গিয়ে দমন দিয়ে বসাইলে আপনি আমার থেকে অনুমতি নিছেন কিনা এটা আমাদের সাংবাদিক ভাইয়েরা জানে না। এটা আমি করি, আমাদের যারা সম্পাদক ভাইয়েরা রয়েছে আজকের
কিভাবে রিপোর্টিং করবে, কিভাবে সাংবাদিকতা করবে, এটি শিক্ষা দিয়ে মাঠে নামাবেন। এটাই আমার আজকের ঘোষণা। ঠিক। আমরা সাংবাদিকতা জানি না, আমরা মাঠে ময়দানে মাইক গাই, আমরা সাংবাদিকতা জানি না। কোন একটা অতি বসে আছে, আমার এক সাংবাদিক পাইছে বলে পড়ালেখার সব একটা তুলে দিয়েছে, অতি বলতে আমার থেকে অনুমতি নেই। হ্যাঁ, এটা অনুমতির প্রয়োজন আছে, এটা শিখতে হবে আমাদের কোন জায়গায় ক্যামেরা ব্যবহার হবে আর কোন জায়গায় হবে না, এটা আমাদের আগে জানতে হবে। আমরা সাংবাদিক ভাই যে কোনো জায়গায় আমাদের ক্যামেরা চললে হবে না, ক্যামেরাটা দিবে, এটার প্রতিবাদ হবে না। মাননীয় যারা অতিথিরা রয়েছে, এখানে অবশ্যই অনেক পত্রিকার সম্পাদক, অনেক সংগঠনের নেতা নেতৃবৃন্দ নেতৃত্ব রয়েছে। আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, বাংলাদেশের সাংবাদিকরা নির্যাতিত, নিপীড়িত, অসহায়, যার যার জায়গা থেকে, যার যার প্রতিষ্ঠান থেকে আমার সাংবাদিক ভাইদেরকে নিরাপত্তা দিতে হবে। আমি আইডি কার্ড দিয়েছি আমার প্রতিনিধিকে, আমার প্রতিনিধি যখন বিপদগ্রস্ত হয়েছে, আমাকে আমার সম্পাদককে যখন ফোন দিয়েছে, ওসি সাহেব এসআই বলেছে আমি চিনি না, আমি কার্ড দিই নাই। আমি নেতাদের উদ্দেশ্য বলতেছি, সম্পাদক যারা আছে তাদের উদ্দেশ্য বলতেছি, আমি কার্ড দিই নাই। কেন? আপনি তো কার্ড দিয়েছেন, কার্ড দিয়েছে কোথায়? আমার প্রতিনিধি যখন মাঠে ময়দানে ছেড়ে দিয়েছি, সে যদি অপরাধ করে তাকে বলতে হবে, সে ঘুষ করে থাকলে বিচার আমি করব, আমার অফিসে পাঠিয়ে দিন, আমি দায়িত্ব নিয়েছি। সে যদি দোষী হয় আমি আপনার কাছে আবার পাঠিয়ে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।